যদি আমরা লঞ্চের তাৎক্ষণিক স্টাফরা না থাকতাম, ঘাটের কিছু স্টাফরা না থাকতাম, তাহলে অন্তত না হইলো গণের বাইরে লোক মারা যাইতো, আরো ক্ষতি হইতো, অনেক বড় ধরনের ক্ষতি থেকে আল্লাহ কিছু মানুষের উসিলায় বাঁচাইছে, মানুষের সামান তামানও কিছু পাইছে। আমারই বয়স আমি এই এত বড় বিপদ, এত বড় তুফান দেখি নাই, এত বড় সমস্যা দেখি নাই। এই ইগল অর্ধেক ডুবে গেছে গা, ওই যে এখনো পান্তা ফানি মারতেছে, ওই ময়ূর মেরে গেছে গা, ওই যে আমার লঞ্চে প্রায় 2.5-3 লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের জীবনের মায়া ছাড়া দিচ্ছি আমরা, যে আবার মানে জীবন নিয়ে ফিরে আসতে পারবো এটা আমরা কল্পনা করতে পারি। আল্লাহ আল্লাহ আমাদেরকে আবার মানে এখানে আছে। মোহনপুর পর্যন্ত আসা পর্যন্ত আপনার যে জ্বরের কবলে আমরা পড়ছি, আল্লাহ তাআলা নিজাতে আমাদেরকে বাঁচাইছে। অনেক মানুষের যে লঞ্চের ক্ষতি হয়েছে, জিনিসপত্র রাইখা আইসা পড়তে, বাচ্চা কাচ্চা নিয়ে জানমাল রক্ষা করে পরে আসতে মানুষ। মিতালি লঞ্চ ঢাকা থেকে যাত্রী নিয়ে আসতে, তার যাত্রী নামানোর শেষ পর্যায়ে ঝড় তুফানে প্রচন্ড বেগে আসে, তখন এমডি ময়ূর 2 ঢাকা থেকে আসে। ওই লঞ্চ তার নিয়ন্ত্রণ হারায় মিতালির উপরে পড়ার পরে যাত্রীদের মধ্যে প্রচন্ড আতঙ্ক দেখা দিয়েছে। ঝড় তুফানের কারণে তারা চিৎকার করছে। আমরা প্রথমে যাত্রীদেরকে উদ্ধার করছি, এখন যাত্রীরা নিরাপদে আছে। 7টা লঞ্চ দাঁড়ানো ছিল, 4টা পনেরোর মধ্যে তীব্র ঝড়ে 2টা লঞ্চের মধ্যে একটু কলিশন আছে, এবং এর সাথে ওখানে যাত্রী ছিল, সম্পূর্ণ যাত্রী ছিল। যাত্রী একটু প্যানিক হয়ে গেছে, প্যানিক হয়ে কিছু যাত্রী তাড়াহুড়ো করে নামতে গিয়ে 3-4 জন যাত্রী আপনার একটু ইনজুর্ড হয়েছে। তো ওনারা আমাদের হাসপাতালে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে হাসপাতালে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে 4টা পন্টনের মধ্যে এখন একটা পন্টন অ্যাক্টিভ আছে, আর 3টা পন্টনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের স্পার্ট ভেঙে পড়ে গেছে।